আজ নবরাত্রির চতুর্থ দিনে দেবী কুষ্মান্ডার আরাধনা। আজকে মায়ের একটু আগে পুজো করে উঠলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এখানে এই যে ফটো, আমার এবারে মূর্তি এনেছি পিতলের। এখানে ঘট, এখানে গণেশ, নবগ্রহ, ষোড়শ মাতৃকার পূজা হয়েছে, দেবীর উপাচার দিয়েছি। আর দেখুন জব গাছগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট উঠেছে। এখানে 5টা ফল, প্রদীপটা জ্বলছে। আর আজকে মায়ের ভোগ হচ্ছে মালপোয়া। মালপোয়া করে দিয়েছি। পুজো হয়ে গেছে। দেবী কুষ্মান্ডাকে সূর্যের সঙ্গে, মানে সূর্যের মধ্যে যে দ্যুতি, যে তেজ, সেটা দেবী কুষ্মান্ডার সঙ্গে তার তুলনা করা হয়। কারণ যখন বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়নি, তখন দেবী কুষ্মান্ডা তার তেজের দ্বারা এই বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছিলেন। একটু আগে আমি যখন দুর্গা চল্লিশা পাঠ করলাম, কথাতে পড়লাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন সন্ধ্যেবেলায় আবার সন্ধ্যা আরতি করব, তখন আবার দেখাবো। এখন এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, সবাই মন থেকে খুব ভালো থাকুন, সবাই খুব শরীর যেন সবার খুব ভালো থাকে, সবাই যেন খুব শান্তিপূর্ণভাবে থাকুন, এটাই কামনা করি। আসছি তবে, ধন্যবাদ।